আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদেরকে বলতে থাকেন, হে আমার বান্দারা, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো তোমার কিচ্ছু কবরের সাথী হয়ে চলে যাবে না। এগুলো তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। তো এই ধন দৌলত যে পরিমাণ তুমি কামাই করতেছ, এই কামাই করতে গিয়ে আমি মালিকের ইবাদত বন্দিগির কথা তুমি ভুলে গেছো। তো এই সম্পদ কামাই করে তোমার কোনো ফায়দা হবে না। তার চেয়ে বরং যদি সম্পদের মালিক না হয়ে একটা স্বচ্ছ অন্তর নিয়ে যদি তুমি মরতে পারো, বলে এই স্বচ্ছ অন্তরটাই তোমার কাজে লাগবে। আর স্বচ্ছ অন্তর বলতে কি বোঝায়? বলে যে অন্তর গুনাহ করতে গেলে ভয়ে কাঁপে, যে অন্তর গুনাহ করতে গেলে মালিকের কথা স্মরণ করে দেয়, এই অন্তরের কথা বলা হয়েছে। কেননা সেদিন আপনার আমার সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, কেউ আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। সবার তো একই অবস্থা হয়ে যাবে, একই হালত হয়ে যাবে, ইয়া নাফসি শুরু হয়ে যাবে, যে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। আর আমার পরিবারের চিন্তা ফিকির সেই সময় থাকবে না। তাহলে আমার যদি পরিবারের চিন্তা ফিকির না থাকে, তাহলে আমার পরিবার আমাকে নিয়ে কিভাবে চিন্তা ফিকির করবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমাকে এই আয়াতের মধ্যে মেসেজ দিয়া জানায়া দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমাকে মেসেজ দিয়া জানায়া দেন, রে আমার বান্দারা, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, বলে যেই দিন তোমার ধন দৌলত, টাকা পয়সা, সন্তান বলো, বিবি বাল বাচ্চা বলো, কোনো উপকারে আসবে না। কিন্তু সে অন্তর নিয়ে আসবে আল্লাহর কাছে, একটা স্বচ্ছ অন্তর নিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে আসবে। এখানে দুইটা জিনিস মালিক আপনাকে আমাকে বুঝাইছেন। এক নাম্বার, বলে ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা করছেন, এগুলো তোমাকে কিন্তু এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আর এগুলো মৃত্যুর পরে তোমার কোনো কাজে লাগবে না। আর যে অন্তর, ষষ্ঠ অন্তর, অর্থাৎ বিশুদ্ধ অন্তর নিয়ে যদি তুমি আমার এই 3.5 হাত কবরের মধ্যে আসতে পারো, বলে এই স্বচ্ছ অন্তরটাই তোমার কাজে লাগে যাবে, কিন্তু ধন দৌলত, সন্তান সন্ততি তোমার কোনো কাজে লাগবে না। যে স্বচ্ছ অন্তর, বিশুদ্ধ অন্তর, বলে সব সময়ের জন্য মালিকের কথা বলে, মালিকের চিন্তা ফিকির করে, বলে এই যে আজান হয়ে গেছে, এই অন্তর ডাইকা ডাইকা আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসছে। আর যাদের ধন দৌলতের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা বেশি, আপনি আপনার বাড়ির আশপাশে যা খুঁজে দেখেন, বলে ওরা দুনিয়ার স্বার্থটাকে হাসিল করার জন্য বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, নামাজের কথা ভুলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই স্বচ্ছ অন্তর তোমার কাজের মধ্যে লাগবে, ধন দৌলত তোমার কোনো কাজের মধ্যে লাগবে না। কেননা ধন দৌলত, আপনি 5 তলার মালিক, 20 তলার মালিক, 200 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক, আপনি একবার চিন্তা করে দেখেন, রাত্রিবেলায় ঘুমানোর সময় মাথার নিচে যখন বালিশটা আপনি দিয়ে শুয়ে যাবেন, এ ভাই, তখন আপনি চিন্তা করে দেখেন, একটু খেয়াল করে দেখেন,
বলে আজকে এত সুন্দর বালাখানার মধ্যে আমি শুয়ে আছি, আমার কোনো কষ্ট নাই, কারেন্ট আছে তো এসি চলতেছে, ফ্যান চলতেছে, মশা থেকে কামড় থেকে বাঁচানোর জন্য কয়েল ব্যবহার করতেছেন, মশারি ব্যবহার করতেছেন, সব কিছু ব্যবহার করতেছেন। আপনি একবার চিন্তা করে দেখেন, এত আরাম আয়েশের মধ্যে থাকার পরেও যদি কখনো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ঘরের মধ্যে যে আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যায়, তাহলে আপনি চিন্তা করেন যে আধা ঘন্টার জন্য কিংবা 10 মিনিটের জন্য এত বালাখানার মধ্যে আপনাকে রাখবে, নাকি আপনাকে এত সুন্দর বালাখানার থেকে বাইরে বাই করে দেবে? তাহলে এখান থেকে আপনার আমার শিক্ষা হয়ে যায় যে এত দামি দামি বিল্ডিংয়ের মধ্যে, এসি রুমের মধ্যে, ফ্যানের মধ্যে মশার কামড় থেকে বাঁচানোর জন্য কয়েল ব্যবহার করলাম, মশারি ব্যবহার করলাম, যে এত আরামের মধ্যে, আরাম আয়াসের মধ্যে আপনার আমার বিবি বাল বাচ্চাকে নিয়ে ঘুমাইলাম, বলে রাত্রিবেলায় আপনার আমার জানটা কবজ করছে। এমন তো অবস্থায় আপনার বিবি জানছে যে আপনি আর দুনিয়াতে বেঁচে নাই, বলে জানার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির আশপাশের লোকদেরকে ডাকা শুরু করবে, ডাকবে আর বলবে, ভাই তাড়াতাড়ি করে আমার বাড়ির মধ্যে চলে আসো, আমার ঘরের মধ্যে চলে আসো, তোমার ভাই আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তাড়াতাড়ি করে এই লাশটাকে ঘর থেকে বাহির করে নাও, কেননা এই লাশটা যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে থাকবে আমার ভয় লাগবে, এরপরে যখন আমি ঘরের মধ্যে থাকব তখন আমাকে ভয় লাগবে, আর এই মরা লাশ থেকে দুর্গন্ধ বাড়াইবে, অতএব তাড়াতাড়ি করে এটাকে ঘর থেকে বাইর করে দাও। আপনাকে ঘর থেকে তাড়াইয়া দেবে। যে বিবির জন্য 5 তলা বিল্ডিং বানাইলেন, যে বিবির জন্য 200 কোটি টাকার মালিক আপনি হয়ে গেলেন, যে বিবির যে সন্তানের জন্য 200 কোটি টাকা আপনি ব্যাংকের মধ্যে রাখলেন, বলে আমার বিবিও যেন কোনো কষ্ট না পায়, আমার সন্তানেরাও যেন কোনো কষ্ট না পায়, আমার সন্তানেরা যেন আমার মরণের পরে তারা সুখে সংসারে থাকতে পারে, সুখময় জিন্দেগি পালন করতে পারে, বলে এত কিছু আপনার আমার বিবি বাল বাচ্চার জন্য করলাম, কিন্তু করার পরেও আপনি খেয়াল করে দেখেন এই আদরের বিবি আর এই আদরের সন্তান কখনো বলে না যে আমার স্বামী মারা গেছে, বলে রাত্রিবেলা শেষ হওয়া ভাব, আর 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় আছে, তাহলে ফজরের আজান দেবে, বলে আজান পর্যন্ত আমার স্বামীর পাশে আমি বাকি রাতটা কাটাইয়া দেই। এমন কোনো স্ত্রী বাংলার পৃথিবীর মধ্যে কোথাও পাওয়া যায় নাই, বলে স্বামী মারা গেছে বাকি সময়টা তার স্বামীর সঙ্গে রাত্রিবেলায় একই বিছানায় থাকবে, এমন স্ত্রী আল্লাহর পৃথিবীর মধ্যে পাওয়া যায় নাই। এমন কোনো সন্তানও পাওয়া যায় নাই যে সন্তান বাবার মৃত্যুর কথা শোনার পরে যে সন্তান কোনোদিন বলে নাই যে বাবা আমার জন্য ছোটবেলায় আমাকে 2টা হাত ধরে আমার 2টা পায়ের, আমার বাবার 2টা পায়ের ওপর আমার 2টা পা দিয়া আমার বাবা ছোটবেলায় আমাকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখাইছে, এই যে বাবা আমার জন্য দিনরাত 24টা ঘন্টা রিক্সা চলাইয়া দিনরাত 24 ঘন্টা আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া আমাকে সুখ দেওয়ার জন্য এত কষ্ট করছে, আমাকে সুখ দেওয়ার জন্য, আমাকে শান্তি দেওয়ার জন্য, আমি যেন কোনো কষ্ট না পাই, আমার বাবা নিজেই কষ্ট করে আমার জন্য এত কিছু উপার্জন করছে। যখন বড় হয়ে গেছি, বলে আমার বাবা তার নিজের পকেটটা আমি সন্তানের পকেট বানাইয়া দিছে। এমন কোনো সন্তান আল্লাহর পৃথিবীর মধ্যে পাওয়া যায় নাই। বলে বাবা মারা যাওয়ার পরে কোনো সন্তান বলছে যে বাবা আমার জন্য এত কষ্ট করলো, এত টাকা পয়সা জোগাড় করলো, এত অট্টালিকা টাকা পয়সা বাড়ি গাড়ি আমার জন্য তৈরি করে দিল, যে বাবা আর মাত্র 2টা ঘন্টা সময় আছে, বলে এই 2টা ঘন্টার সময় যদি যায়
তাহলে ফজরের আজান দেবে, এই সময় পর্যন্ত আমি আমার বাবা, মৃত্যু বাবার সঙ্গে এইরকম বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, একই বিছানার মধ্যে আমি আমার বাবার গলা ধরে বাকি সময়টা কাটাইয়া দেই। এমন কোনো সন্তান আল্লাহর পৃথিবীর মধ্যে পাওয়া যায় নাই। এই যে মৃত্যুর পর থেকে আপনার বিবিও আপনার কাছ থেকে দূরে চলে গেছে, আপনার সন্তানেরাও আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আর এই যে সন্তানকে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে লেখাপড়া করাইলেন, আর এই সন্তানটা এমন অবস্থায় আপনি লেখাপড়া করাইছেন বলে দুনিয়ার স্বার্থ যখন সন্তান কামাই করা শুরু করে দেয়, বলে ওই সন্তান দেখবেন তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, বাবার আর কোনো খোঁজ খবর নেয় না। আবার আপনি এত কষ্ট করে লেখাপড়া করার পরে যে ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, একজন সব থেকে বড় এরকম সরকারি কর্মকর্তার চাকরি পর্যন্ত আপনি নিয়ে দিছেন। আপনার সন্তানকে যদি বলা হয়, এ সন্তান তোমার বাবা মারা গেছে, বলে যাও যাও তোমার বাবার শেষ গোসলটা তুমি করাইয়া দাও। যে শেষ গোসলটার সময় সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে বাবা যখন মারা যায় সন্তানের কর্তব্য তার বাবাকে গোসল করে দেওয়া। মসজিদের ইমাম সাহেব কোনো মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব নয় তোমার বাবার গোসল করে দেওয়া। কিন্তু ইমাম মুয়াজ্জিন যদি আপনার বাড়িতে সময় মতো না যাইতে পারে তো ধমক দিয়ে ফেলান, একবারে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের 14 গোষ্ঠীকে আসমান থেকে জমিনের মধ্যে ফেলাইয়া দেন। কিন্তু এই অবস্থাটাও আপনার সন্তানকে করা উচিত ছিল, কেননা যে সন্তানকে লাখ লাখ টাকা দিয়ে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, বলে মৃত্যুর সময় মৃত্যুর পরে আমার সন্তান যখন আমাকে গোসলের চকির ওপর শোয়াইয়া রাখবে, আমার সন্তান সর্বপ্রথম আমাকে গোসল করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেননা ওই সন্তানকে দিয়ে গোসল করানোর কথা কেন বলা হয়েছে, বলে এই জন্য বলা হয়েছে কোনো সন্তান যদি তার বাবার গোসল করার জন্য যায়, বলে যখন সন্তান বাবার গোসল করে দিতে ধরবে, এই সন্তানের চোখ দিয়ে অশ্রু পড়তে থাকবে, কান্না চলে আসবে, পানি পড়তে থাকবে, আর এই সন্তানের অন্তর থেকে দোয়া আসবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়তে থাকবে আর সন্তান তার বাবার গোসল করে দিতে থাকবে। বলে এই দোয়া যখন করতে থাকবে আর বাবার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতা যাও যাও ওই নেককার সন্তান তার বাবার গোসল করে দেওয়ার কারণে, সন্তানের চোখ দিয়ে পানি পড়ার কারণে, সন্তান তার বাবার জন্য দোয়া করার কারণে, বলে তার গোসলের পানিগুলো ফোটায় ফোটায় যেমন পড়তেছে, বলে এই ফোটায় ফোটায় পানিগুলোর সঙ্গে সঙ্গে তার বাবার জীবনের গুনাহগুলোও তুমি মাফ করিয়া দাও। এমন কয়জন সন্তান আপনার আছে? আপনি লক্ষ্য করে দেখেন যে সন্তানদেরকে এত টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইছে, বলে এই সন্তান মৃত্যুর সময়ও বাবার কাজে লাগে না, মৃত্যুর সময়ও মায়ের কাজে লাগে না। এই জন্য ভাই এটা তো 1 নাম্বার সাবজেক্ট। 2 নাম্বার সাবজেক্ট, আপনার সন্তান তো গোসল করাইতে পারল না, এরপরে 2 নাম্বার সাবজেক্টটা যখন চলে আসে, বলে কাপড়টা পরাইয়া দাও, কাপড়টাও পরাইতে পারে না। এরপরে 4 বিহারার পালকি যখন ধরার কথা বলা হয়, কোন কাঁধে নেবে এইটাও বোঝে না। এরপরে কেমন করে যাবে, কি পড়তে পড়তে যাবে এইটাও সে জানে না। এরপরে কবরস্থানের মধ্যে যখন চলে যাওয়া হয়, বলে কবরস্থান খনন করার পরে যখন কবরের সামনে এই লাশটাকে রাখার জন্য মসজিদের 4 বিহারার পালকিটা যখন রেখে দেওয়া হয়, এমন তো অবস্থায় ওই জানাজার পরে মুরব্বীরা খোঁজ করে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোথায়, মুরব্বীরা কোথায়, বলে তাড়াতাড়ি করে কবরের মধ্যে নামো। তাড়াতাড়ি করে কবরের মধ্যে নামার পরে এই লাশটাকে কবরের মধ্যে ধুয়ে তাড়াতাড়ি করে আমরা উঠে যাই। কিন্তু এমন কোনো সন্তান পাওয়া যায় নাই যে সন্তান বাবার শেষ বিছানায় শুয়ে দেওয়ার জন্য তার বাবার কবরের মধ্যে নামাইয়া
যে তার সন্তান সুন্দর করে শোয়াইয়া কান্না করে উঠবে, এরকম সন্তান খুব কম পাওয়া গেছে। যে বাবার শেষ বিছানা, শেষ রজনী, এমন তো অবস্থায়ও সন্তানকে পাওয়া যায় না। যদি বলা হয় এ সন্তান তোমার বাবার জন্য তুমি কবরে নামো, সন্তান আগেই বলে দেয় যে আমি পারবো না। আপনি কার জন্য এত টাকা পয়সা বাড়ি গাড়ি করে ধুয়ে চলে যাইতেছেন? যে সন্তান গোসলের সময় কাজে লাগে না, যে সন্তান কাপড় পরানোর সময় কাজে লাগে না, যে সন্তান শেষ বিছানায় শুয়ে দেওয়ার সময় কাজে লাগে না, তাহলে আপনি চিন্তা করে দেখেন এই সন্তানটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন আপনাকে কয়দিন মনে করবে? আমরা তো এখন আপনার আমার বাবা মা মারা গেছে বলে 3 দিন পরে আপনার আমার বাবার কথা মনে পড়ে যায়, 40 দিন পরে আপনার আমার বাবার কথা মনে যায়, আর বাকি দিনগুলো আপনার আমার মনে পড়ে যায় না। বলে 100 বছর আগে মারা গেছে, তো বাবার মৃত্যু দিবস পালন করার জন্য আপনি আমি ওই দিনটা পর্যন্ত ওয়েট করে ফেলি, আর বাকি দিনগুলোতে আপনার আমার বাবা মার কোনো খোঁজ নেই না। যে বাবা মা এত কষ্ট করছে, বলে বাবা মার জন্য তো প্রত্যেকটা নামাজের পরে আপনাকে আমাকে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে সন্তান তো নামাজে পড়ে না, কি দোয়া করবে? সারাদিন তো সে সম্পদের পিছনে ব্যস্ত, সম্পদ কামাইয়ের জন্য ব্যস্ত, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনোদিন ব্যস্ত হয় নাই। বলে সে জাহান্নামে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিন্তু সে ব্যস্ত নাই। এই জন্য ভাই, আপনি কার জন্য এত কিছু করতেছেন? আপনি মরে গেলে সব শেষ। আপনার 2 সন্তান আছে, 2 মেয়ে আছে, দেখবেন এই আপনি মৃত্যুর পরেই আপনার সম্পত্তি নিয়ে এরকম গন্ডগোল শুরু করে দেবে, ফাসাদ শুরু করে দেবে, দ্বন্দ্ব ফাসাদ শুরু করে দেবে। তাহলে এত ধন দৌলত টাকা পয়সা থুয়ে আপনার আমার লাভ কি? যদি কোনো ব্যক্তি বলতে পারে ধন দৌলত টাকা পয়সা নিয়ে কবরে কেউ যায়, বলে ধন দৌলত টাকা পয়সা নিয়ে কবরে যাওয়ার পরে কবরে আযাব মাফ হয়ে যায়, বলে মুনকার নাকিরকে ঘুষ দিলে প্রশ্ন থেকে বাঁচানো যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু ধন দৌলত কম ছিল না, টাকা পয়সা কম ছিল না। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা যেরকম পরীক্ষা করার জন্য এসেছিলেন, ওই রকম পরীক্ষা যদি আপনার আমার এই বর্তমান সময়ের বর্তমান জামায়ের যারা 400 কোটি টাকার মালিক, যারা গরিব অসহায়ের গা ঘামানি টাকা নিতে নিতে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, যখন দেশের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, তো 400 কোটি টাকা নিয়ে সে তার ফ্যামিলি নিয়ে পলাইয়া গেছে। তো এই 400 কোটি টাকার মালিক কিন্তু পলাইয়া যাইতো না, আর এ বলতো যে আমি যদি মারা যাই এই 400 কোটি টাকা যদি আমি মুনকার নাকিরকে দেই, প্রশ্নের সওয়াল জবাব আমার সহজ হয়ে যাবে, আমাকে প্রশ্ন করবে না, জান্নাতে ঢুকে দেবে। এ পলাইতো না। এই জন্য 400 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক, যে টাকা ইনকাম করছেন এই টাকা নিয়ে যদি কবরের মধ্যে যাওয়ার পরে এগুলো সহজ হইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি না দিয়ে ধন দৌলতের মালিক আরো বানায়া দিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যায় বললেন, ইয়া রব্বে করিম, আপনি ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়ে আপনার বন্ধু বানায়া নিছেন, তাহলে ইব্রাহিম কিভাবে আপনার বন্ধু হইতে পারে? সে তো ধন দৌলতের বন্ধু হইতে পারে, টাকা পয়সার বন্ধু হইতে পারে। আল্লাহ আমাদের মনের মধ্যে একটা আশা বা একটা চাহাত, বলে কি আমরা আপনার ইব্রাহিম নবীকে পরীক্ষা করতে চাই যে আসলে সে সম্পদের বন্ধু নাকি সে আপনার বন্ধু হওয়ার যোগ্য। ফেরেশতারা মিসকিন সেজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গৃহের মধ্যে চলে আসছেন। আসার পরে ফেরেশতারা ওই পাশ দিয়ে মিসকিনের বেশ ধরে যায় আর বলতে থাকে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল হাইবাতি ওয়াল আজবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ তাআলার সিফাতি নামগুলো বলতেছেন আর যাইতেছেন। এমন তো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে এই আওয়াজটা লাগছেন,
লাগার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গৃহের থেকে বাইরে হয়ে চলে আসছেন। কে এত সুন্দরভাবে মধুর তেলাওয়াত আল্লাহ তাআলার সিফাতি নামগুলো তেলাওয়াত করতেছে। দেখেন একজন মিসকিন ব্যক্তি এই আল্লাহ তাআলার সিফাতি নামগুলো তেলাওয়াত করতেছে, এমন তো অবস্থায় ওই মিসকিন ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ভাই আপনি এত সুন্দরভাবে আল্লাহ তাআলার সিফাতি নামগুলো তেলাওয়াত করতেছেন, বলে আমার তো খুব ভালো লাগতেছে, ভাই আর একবার আপনি আমাকে শোনান। কিন্তু ফেরেশতারা তো আসছে পরীক্ষা করার জন্য, কিন্তু আর বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই তুমি যদি আমাকে একবার শোনাও তাহলে আমার যে ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে সব কিছুর মধ্য থেকে তোমার নামে আমি অর্ধেক লিখে দেব, তাও আর একবার শোনান। কিন্তু শোনায় না। এরপরের বার বলছে, যদি তুমি আর একবার আমাকে শোনাও তাহলে আমার যা ধন দৌলত টাকা পয়সা আছে সব কিছু তোমার নামে লিখে দেব, তারপরেও আল্লাহর সিফাতি নামগুলো একবার শোনাও। এইভাবে বলার পরে যখন বলে না, কিছুক্ষণ পরে গায়েব হয়ে চলে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আর ভাবলেন, বলে আমাকে পরীক্ষা করার জন্য আসছে। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যা বলে, আল্লাহ আপনি যে ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়ে আপনার বন্ধু বানায় নিছেন, আসলে ইব্রাহিম আপনার বন্ধু হওয়ার যোগ্য, কেননা আপনার সিফাতি নামগুলো শোনার পরে সব ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমার নামে লিখে দিতে চাইছে, তারপরেও আপনার সিফাতি নামগুলো আর একবার শুনতে চাইছে। তাহলে বর্তমান সময়ের যদি কোনো ধনাত্মক ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিংওয়ালা ব্যক্তির সামনে যায় যদি আল্লাহ তাআলার সিফাতি নামগুলো তেলাওয়াত করে, তো এই ব্যক্তি ঘর থেকে বাইর হয়ে আসা কখনো বলবে না যে ভাই আর একবার শোনাও, তোমাকে অর্ধেক সম্পদ লিখে দেব। আমরা তো মিসকিন ব্যক্তি আসলে আগেই বলে দেই, দূর দূর তাড়ায়া দেই, যাও এখান থেকে চলে যাও, আল্লাহর রাস্তে মাফ করে দাও, আমি পারবো না, আগেই ধমক মেরে দেই, আমি পারবো না, চলে যাও। আবার কিছু কিছু মিসকিন ব্যক্তি আছে যারা বাড়ির উঠানে এসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে থাকে, সূরা ইখলাস পড়তে থাকে, আবার অনেক ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। কিন্তু দোয়া করে তার ফায়দা হলো কি? সূরাতুল ফাতিহা কুল হু সূরা পড়ে ফায়দা হলো কি? আল্লাহর রাস্তে মাফ করে দাও। আপনার আছে, তারপরেও আল্লাহর রাস্তে মাফ করে দাও, কিন্তু আপনি দিচ্ছেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মিসকিন ব্যক্তি যদি কারো বাড়িতে আসে, যদি আপনার বাড়িতে কিছু না দেওয়ার মতো থাকে তাহলে তাকে সুন্দরভাবে বলবা যে আমার আজকে নেই, ইনশাআল্লাহ আগামীকাল আসেন, আগামীকাল দেব। আর থাকা সত্ত্বেও যদি আপনার তাকে ধমক মারেন, ধমক দেন, উচ্চ আওয়াজে কথা বলেন, তাহলে হয়তোবা আপনি আজকে 10 তলা বিল্ডিংয়ের মালিক আছেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে 10 তলা বিল্ডিং ধসে দিয়ে আপনাকে একবারে রাস্তার ফকির বানায় দিতে পারেন। পারেন না? অবশ্যই পারেন। এজন্য মিসকিন ব্যক্তিদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মিসকিন ব্যক্তি আসলে তার সঙ্গে ভালো আচরণ করতে হবে, কেননা এরকম ধনাত্মক ব্যক্তিওয়ালাদের বাড়ি, গরিব বাড়ি, এগুলোতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া দেন যে ফেরেশতা যাও, আমি ওকে এত কিছু দিলাম, তারপরে দেখো মিসকিন ব্যক্তি কি দেয় কিনা, তার মনটা পরীক্ষা করার জন্য। কিন্তু আমরা ধনাত্মক ব্যক্তিরা কেমন, আসার সাথে আগেই আমরা বলে দিই ভাই আল্লাহর রাস্তে মাফ করে দেন, খায়া কাম নাই, আমার বাড়িতে আসে খালি, এইরকম বলি। এইরকম বলা যাবে না ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমানের হালতে কালেমা জপতে জপতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।